ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, এ রাজা চন্দ্রকেতু, আমি তোমার বাড়ির চারপাশে অবস্থান করা এই লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়া জমিনে যারা মুমিন হয় জীবনে কোনোদিন তারা ভয় পান না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়া জমিনে তোমরা বিজয়ী হতে পারবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যখন তাদের সাথে তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অজিলাত কুলুবুহুম, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআনুল মাজিদ যখন তেলাওয়াত করা হয় এ সময় যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এ দুনিয়া জমিনে মুমিনেরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি শুনিয়েছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ, যাকে ইচ্ছা আপনি তাকে সম্মান দেন আল্লাহ পাক, যাকে ইচ্ছা আপনি তাকে বেইজ্জতি করে দেন। সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। এমন করে বাদশাহ চন্দ্রকেতু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমি গ্রহণ করেছি। আল্লাহ পাক আপনি আমার দ্বারা এই কাজটা সুসম্পন্ন করিয়ে নেবেন। আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তানাদের উপরে ইলহাম হয়, তানাকে জানিয়ে দেওয়া হলো চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যাবেন আর রাজার বাড়ির ওই লোহার বেড়ার দিকে ইশারা করবেন, আর ওই বেড়ার চারিদিকে চাপা ফুল ফুটে যাবে। এলাকার মানুষেরা চলে গেল, আর রাজা যত প্রজা ছিল, যত তার ভক্ত মুহিব্বিন শাগরেদ ছিল তাদেরকে ডেকে নিল। আর রাজা বলল, না না না, এটা কোনোদিন এই ফকিরের দ্বারা সম্ভব নয়। রাজা যত সাঙ্গ পাঙ্গ প্রজা সব ডেকে নিয়ে বলল, এ আব্বাস আলী নাকি আমার বাড়ির লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেবে, এটা তো অসম্ভব, কোনোদিন পারবে না। আর যখন পারবে না আমরা তখন তাকে ভণ্ড বলবো, আমরা এই এলাকা থেকে তাকে উচ্ছেদ করব, এইরকম একটা টার্গেট নিল। জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলিদের আল্লাহ পাক কোনোদিন বেইজ্জতি করেন না। অথচ আজকাল কিছু বক্তা বেরিয়েছে যারা লামাযহাবী আহলে হাদিস, এরা আল্লাহর ওলিয়া ওলিয়াদের শানে এত বিরাট বড় বড় বেয়াদবিপূর্ণ বক্তব্য রাখছে। ভাই, এগুলি শুনলেই মানে আমাদের চিন্তা হয় যে আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজত করুন। কারণ বর্তমান ইউটিউবের জামানা, আর আহলে হাদিস যারা লামাযহাবী ইউটিউবটা 80% তারা দখল করে রেখে দিয়েছে, আর যা কিছু হয় সবটাই তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর আমাদের ঘরে জওয়ান যুবকেরা তাদের আলোচনা শুনে 20 রাকাত তারাবি 8 রাকাত পড়ছে, বেতের নামাজের 1 রাকাত পড়ছে, মাথায় টুপি লাগাচ্ছে না, ইমাম যখন মোনাজাত করছে ইমামের সঙ্গে হাত তুলছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা সে তেলাওয়াত করা শুরু করছে। জওয়ানেরা যুবকেরা তারা নতুন নতুন মতবাদ তৈরি করে আমাদের সমাজে আজকে তারা বিভ্রান্ত হচ্ছে। এই রকম কিছু কিছু লেকচার দিচ্ছে যারা, তাদের আলোচনা শুনে। কথা ঠিক কিনা? জওয়ানেরা যুবকেরা, আমাদের ভাবতে হবে দুনিয়ায় কিন্তু
চোর আছে, আছে না নাই? আপনি যদি বাইরে একটা সাইকেল রাখেন, চোর যদি তার আয়ত্তে পেয়ে যায় সাইকেল কিন্তু থাকবে না। বাইক যদি রাখেন, বাইক চোরও আছে, 4 চাকা গাড়ি চোর তাও আছে, মোবাইল চোর তো অ্যাভেলেবেল দুনিয়ায়। যেমন আপনার জমি চোর আছে না নাই? এমন করে হেইও বলে কাঁচা মেরে একবার যখন কোদাল দিয়ে কোপ দিল, এক কোপে 10 ইঞ্চি জমিন তার দিকে চলে গেল। এরকম আছে না নাই? জমিন চোর, মাছ চোর আছে না নাই? আপনি পুকুরে মাছ ফেলে রেখে দিয়েছেন, আর রাতের বেলা তারা সুযোগ বুঝে ফাঁস জাল পেতে দিল, আর সব আপনার মাছ একদিক থেকে আরেক দিকে তাড়া দিল, ফাঁস জালে পড়ে গেল, মাছ তুলে বাজারে বিক্রি করে দিল। আছে না নাই? দুনিয়ায় বাইক চোর, মাছ চোর, সাইকেল চোর, মোবাইল চোর, সব চোর আছে। মনে রাখবেন আমাদের এই সমাজে ঈমান চোরও আছে। ঈমান কারা চুরি করবে? ঈমান কিন্তু আম মানুষ চুরি করতে পারবে না। আপনার আমার ঈমান সাধারণ জেনারেল এরা কেউ চুরি করতে পারবে না। আলেম নামের কিছু ভণ্ড আছে, এরাই আপনার আমার ঈমানটা চুরি করে নিচ্ছে। কথা ঠিক কিনা? এমন এমন কথা বলছে বাপ দাদা জীবনে 14 পুরুষ কেউ শোনেনি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর বাড়ির ওখানে চলে গেল। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া আছে। আর তিনি যখন আর হাত ইশারা করলেন বেড়ার দিকে, সঙ্গে সঙ্গে দেখা গেল রাজা চন্দ্রকেতুর বাড়ির আশপাশে অবস্থান করা ওই লোহার বেড়ায় আল্লাহর ওলির কারামাতের কারণে আমার আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় থেকে ওই এলাকার নামটা কিন্তু বেড়া চাপা। বেড়ায় চাপা ফুল হয়েছিল বলে জায়গার নাম কি? বেড়া চাপা। তো সবাই দেখলো, যারা ছিল তারা অনেকে গায়ে চিমটি কেটে দেখছে, আমি কি সত্য দেখছি না স্বপ্ন দেখছি? বলছে না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি দেখছি। কিন্তু রাজা চন্দ্রকেতুর তার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল, মান সম্মান ইজ্জত চলে গেল। আল্লাহ তার ওলি বান্দার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলেন। দলে দলে মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হলো। রাজা তখন বলছে, আরে ফকির সাহেব, তুমি যে সত্যি এত বড় জাদুকর, আমার জানা ছিল না। তোমার এই জাদুর কারণে আমার এই লোহার বেড়ায় চাপা ফুল ফুটে গেছে। আচ্ছা বলুন, আল্লাহর ওলি কারামাত দেখালো, আর এত বড় কারামাতকে যদি জাদু বলে উড়িয়ে দেয়, আল্লাহর ওলির কষ্ট হবে কি হবে না? আল্লাহর ওলি জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে একবার তিনি চেয়েছিলেন। আল্লাহর ওলির জালালি মেজাজে সঙ্গে সঙ্গে বরদোয়ায় পড়ে গেল। রাজা চন্দ্রকেতু তার গোটা বাড়িটা আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। আচ্ছা, কি বিশ্বাস করেন আপনারা? সত্যি না মিথ্যে? আজও সেই বাড়ি আছে না নাই? আপনি যদি বলেন মিথ্যা, তাহলে আপনি কালকেই চলে যাবেন, গিয়ে দেখে আসবেন সেই রাজার বাড়ির ওপরের কিছু অংশ মাটির ওপরে আছে, আর বাদ বাকি সব মাটির তলায়। আছে না নাই? আল্লাহ পাক কারুনকে ধসিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। ওলিয়া ওলিয়াদের কারামাত আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো জায়গা নাই। ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল করেছিলেন, তানার জীবনী আমি পড়ে দেখেছি, এবং সেই জীবনীতে ছবিও দেওয়া আছে। তানার ঘরে একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা পর্যন্ত হুজুরকে মহাব্বত করেছিল। আপনি বলবেন ঘড়ির তো জান নেই, সে কি করে নবীকে মহাব্বত করবে? ভাই বাবাজি গণেরা, মনে রাখুন, এ দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সমস্ত জিনিসকে আপনার তাবে বানিয়ে দেবে। দেবে কি দেবে না? আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে ঘরে তিনি ঘুমাতেন, যে ঘরে তিনি শয়ন করতেন, ওই ঘরেতে হুজুরের একটা ঘড়ি ছিল বাবা। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন, এ সময় তানার ঘরে অবস্থান করা ওই ঘড়িটা চলছিল। আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে রাত 2:30টার সময় তিনি যখন ইন্তেকাল করলেন,
তানার ঘরের ঘড়িটা ওই 2:30টা পর্যন্ত বেজে সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। আজও পর্যন্ত ওই ঘড়িটা সংরক্ষণ করে তানার বাড়িতে রাখা আছে। ঘড়ি আর চলেনি, হুজুর ইন্তেকাল হলো, ঘড়ি ওখানে স্টপ হয়ে গেল। কি বুঝলেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজি 1939 সালে আর বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন তিনি সকালবেলা ফজরের নামাজের পর পর দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছিলেন। ওলিয়া ওলিয়ারা কি মরে নাকি? মরে না। ওলিয়া ওলিয়ারা তেনারা পর্দা নেন ভাই, কিন্তু এটা হলো আমাদের আকীদা। বর্তমান যুগের কিছু মানুষেরা তারা বলছে ওলিয়া ওলিয়ারা মারা গেল মানে তারা মরে গেছে, তারা শেষ হয়ে গেছে, তাদের আর কিচ্ছু নাই। জোরে বলুন না উযুবিল্লাহ। আমার আল্লাহ শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি আউলিয়া যারা হয়, ওলি হলো আউলিয়া, এটি হলো বহুবচন জমা সিগা, ওলির বহুবচন হলো আউলিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ 4 শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেন। আমার আল্লাহ শুধু বন্ধুত্ব করেন নাই, তানাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীরা, 2 নম্বরে শাহাদাগণেরা, দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন যারা দিয়ে দিয়েছেন তানারা হলেন আল্লাহ তাআলা দোস্ত বন্ধু। 3 নম্বরে হলেন সিদ্দিকিন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলা দোস্ত বন্ধু তারা। আর 4 নম্বরে সালেহিন, আল্লাহর নেক সালেহ বান্দা যারা, এনারা হলেন আল্লাহ তাআলার পরম বন্ধু। আর তানাদের সঙ্গে যদি আপনি মহাব্বতের কানেকশন, ভালোবাসা রাখতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ এই ভালোবাসা রাখার ওসিলায় চাইলে আপনাকে দয়ার জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ও আলা আলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়ে নবীজি আমারি শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন কারণে কি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, আমার আপনার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জাতাই আল্লাহর ওলি ছিলেন না, অনেক বড় মাপের আল্লাহ তানাকে মুজাদ্দিদ করেছিলেন। তানার জীবনী আমি পড়ে দেখেছি, লিখেছেন কে? বশিরাট আল্লামা। বশিরাট আল্লামা জীবনী লিখেছেন, সেই জীবনীর একেবারে 4-5 পৃষ্ঠার দিকে লেখা আছে এই ঘটনাটা। ভাই মুজাদ্দিদে জামান দুনিয়ার জমিনে এসেছিলেন 1845 সালে। 1845 মানে কি? তখন তো পুরো ইংরেজ আমল, তাই না? ইংরেজ আমল। এই সময় ইংরেজি পড়া, ইংরেজি শেখার একটা বিরাট চাহিদা মার্কেটে ছিল। সবাই চাইতো যে ইংরেজি শেখাবো, ইংরেজি পড়ালে পরে একটা ভালো জায়গা এস্টাবলিশ করতে পারবে আমাদের সন্তানেরা। এই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের নাম কি? হাজী পীর আল্লামা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জানের নাম হলো মুহাব্বাতুন নিসা। ভাই ও বাবাজি গণেরা, তো ইংরেজ পিরিয়ডে মুজাদ্দিদে জামানকে ছোটবেলায় এই ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করানো হলো, মানে যেখানে ইংরেজি শেখানো হবে এরকম একটা স্কুলে। কি বুঝলেন? বশিরাট আল্লামা এটা লিখেছেন দাদা হুজুরের জীবনী লিখতে গিয়ে। এখন সেখানে তিনি যাতায়াত করেন। একদিন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় স্বপ্ন দেখছেন যে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তানার জানাজা নামাজে অসংখ্য মানুষের সমাগম হয়েছে, আর ওই জায়গায় আল্লাহর নবী এসেছেন সেই জানাজা নামাজে অংশগ্রহণ করতে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান স্বপ্নে যখন এই রকম একটা কথা শুনলেন, আল্লাহর ওলির মনে বড় আশা হলো আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করবেন, দিদার করবেন, দেখা করবেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় তিনি স্বপ্নের ভিতরে ওই নামাজে জানাজায় হাজির হয়ে গেলেন। নামাজে জানাজা হলো ফরজে কিফায়া, 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ছোটবেলায় তিনি জানাজা নামাজে গেলেন বটে, কিন্তু আল্লাহর নবী যে জায়গায় সেই জায়গাতে যাচ্ছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয় না। আবারও তিনি শুনতে পেলেন ওই জায়গা আল্লাহর নবী ওখানে যাচ্ছেন, জায়গাটা পরিবর্তন করে ওখানে গিয়ে আল্লাহর নবীকে পাচ্ছেন না। এই রকম অবস্থা চলতে লাগলো। বেশ কিছু সময় পেরিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে এখনই মোলাকাত করতে পারবে না বাবা, কারণ তোমার ভিতরে বিজাতীয়দের শিক্ষানীতি এটা প্রবেশ করেছে। এটা যতক্ষণ না বার হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে তুমি মোলাকাত করতে পারবে না। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। তানার আম্মা জান মুহাব্বাতুন নিসা তানাকে ঘটনাটা তিনি খুলে বললেন, মা, বেটার স্বপ্নের তাবির কি হবে এটা তিনি উদ্ধার করার জন্য চেষ্টার ভিতরে রয়েছেন। হঠাৎ করে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের আম্মা কয়েকদিন পর তিনি নিজেই স্বপ্ন দেখলেন। মুজাদ্দিদে জামানের 6 পোস্টের দাদা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের জমিনে জানার মাজার রয়েছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে জমিনে শুইয়ে দিয়ে তানার বুকটা ফেড়ে কি যেন বার করে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের আম্মা হাজী মুস্তাফা মাদানীকে বললেন, আব্বা জান, আমার বেটার এভাবে জমিনে শুইয়ে ফেলে আমার বেটার উপরে ছুরি চালাবেন না। আমার বেটাটা
হয়তো মারা যাবে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, এ মা চিন্তা করো না, তোমার বেটার ভিতরে বিজাতীয়দের কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, ওটাকে অপারেশন করে বার করার জন্য আমি এমনটা করি। আম্মাজান স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। মুজাদ্দিদে জামানের আম্মা স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন আমার বেটা যে স্বপ্ন দেখেছিল আর আমি মা আমিও যে স্বপ্ন দেখলাম, এ দুটো স্বপ্নের তাবির হলো এক। এমন করে ইংরেজি শিক্ষা না শিখিয়ে আমার বেটা আবু বকরকে কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, মান্তিক, ফিকহ, ফরায়েজের শিক্ষা তার ভিতরে দেওয়া লাগবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ওখান থেকে তুলে নিয়ে আর মাদ্রাসায় ভর্তি করানো হলো। বড় বড় মুহাদ্দিস, বড় বড় আপনার মুসান্নিফ, বড় বড় মুস্তাহিদ, বড় বড় আল্লাহর আলিম বান্দাদের কাছ থেকে এমন করে ইলম শিক্ষা তিনি করতে লাগলেন। একটা সময় আমার আল্লাহ তাআলাকে এত বেশি ইলম দিয়েছিলেন, এই ইলমের কারণে গোটা বাংলার মানুষের ঈমানকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। জোরে হবে না? তিনি খালি ওয়াজ নসিহত করেননি, হাজার হাজার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেই জায়গায় কিভাবে দ্বীনি ইলম শিক্ষা করে ছেলেরা সেই জায়গায় পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে পারবে, সেই রকম চিন্তা ভাবনা তানার ভিতরে ছিল। আর সেই চিন্তার ফসল হলো আজকে গোটা শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশ, বাংলাদেশ বলুন, বিভিন্ন আফগানিস্তান বলুন, বিভিন্ন জায়গায় মুজাদ্দিদে জামানের খলিফা মুরিদ মুহিব্বিনদের সংখ্যা অসংখ্য পরিমাণে। এবং এই সিলসিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি মতবাদ দিয়ে আমাদের কাছে দিয়েছেন। আর সেই জায়গায় আমরা বর্তমানে উপবিষ্ট, আর একদল মানুষ সেখান থেকে আমাদের সরানোর জন্য নানান চক্রান্ত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক এবং পরিশেষে শেষ পর্যন্ত মুজাদ্দিদে জামানের সিলসিলার উপরে আমাদের কায়েম রাখুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि।
ও জানেরা যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবটাকে বড় করলেন। একদিকে আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। এ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে বানিয়েছেন। এজন্য আমাদের ফ্যাসিলিটি মর্যাদা আল্লাহ দিয়ে জানিয়ে দিলেন, অন্য নবীর উম্মতেরা এ দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করত, কোনো সওয়াবের কাজ করত, নেক কাজ করত, আমার আল্লাহ তাদের নামায় আমালে একটাই মাত্র নেকি আর সওয়াব দিত। আমি আপনি যারা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের ব্যাপারে এলান করে আল্লাহ শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানা, তারা যদি করে একটা কোনো ভালো কাজ, আমার আল্লাহ তাদের নামায় আমালে এমন করে আশারা মানে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান জাআ বিসাইয়্যাত, আর তারা যদি করে কোনো খারাপ কাজ, আমার আল্লাহ চাইলে 10টা গোনা দিতে পারতেন। একমাত্র বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের 10টা গোনা দেবেন না, একটাই মাত্র গোনা দেবেন। আল্লাহ বলেন লা ইউজলামুন, আমি আমার বান্দা বান্দির প্রতি জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের নবীকে আমার আল্লাহ সব থেকে বড় নবী করেছেন, আর সবার আগে বানিয়েছেন, আর সবার শেষে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এমন করে আল্লাহ নবীর কাছে 1 তারিখে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার থেকে মর্যাদায় বড়, সম্মানে বড়, ইজ্জতে বড়। আমি জিবরাইল, আমার মনে হয় আপনি আমার থেকে বয়সে ছোট। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও জিবরাইল, আল্লাহ পাক যেমন করে তোমার থেকে আমায় সম্মান ইজ্জতে বড় বানিয়েছে, আমাকে বয়সে বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, একটুখানি যদি বুঝিয়ে দেন। আমি জিবরাইল আমিন দেখেছি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মা আমিনার কুঁড়ে ঘরে আপনি আগমন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার থেকে বয়সে বড়, ব্যাপারটা আমার বুঝে আসে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা আসমানে কোনো আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? এ সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর আসমানে 70,000 বছর পর পর একটা আলো জ্যোতি তারা আমি দেখতে পেতাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই আলো তারাটা তুমি কতবার দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70,000 বছর পর পর এই আলো জ্যোতিটা আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, 70,000 বছর পর পর 72,000 বার যে আলো জ্যোতি তারা তুমি দেখেছিলে, এটা অন্য কারোর আলো নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমারই নূরের আলো। জোরে হবে না? তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী মাটির না নূরের? একদল তো বলছে মাটির নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন আমার নবী হলেন নূর নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু
ও কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে প্রেরণ করেছি নূর বামানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কিতাব, আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআন মাজিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদ সম্পর্কে শুনিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গায় কোরআন মাজিদ তেলাওয়াত হয়, ওখানে বান্দা বান্দি যদি কান লাগিয়ে শ্রবণ করে, আমার আল্লাহ তানাদের উপরে রহমত গুলি অবিরত ধারায় বর্ষণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের ব্যাপারে শুনিয়ে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না, কারণ এটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এ কোরআন মাজিদ নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলার নবীর সম্পর্কে আরো শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করলাম, শাহিদ মানে সাক্ষ্যদাতা করে। এই দুনিয়া জমিনে আমরা আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু বিশ্ব নবী দেখেছিলেন না দেখেনি? দেখেছিলেন কবে? মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ নবী সরাসরি মোলাকাত দিদার হয়েছিল। আমাদের নবী আমার আল্লাহকে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এ পর্যন্ত যেই বললেন, এরপরে আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইমানদার উম্মতের জন্য আল্লাহ নবীকে আমার আল্লাহর পক্ষে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এবং নবীর এমন কথোপকথন শুনে ফেরেশতাগণেরা জবাব দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমার আল্লাহ বললেন, হাবিব আপনি হলেন দুনিয়ার জমিনের শাহিদ, মানে আল্লাহর সাক্ষ্যদাতা। এরপরে আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মুবাশশির, মানে আপনি হলেন সুসংবাদদাতা। আমরা জান্নাত আছে শুনেছি, না না না, জান্নাত আমরা কেউ দেখিনি। আল্লাহ পাক এমন করে মুমিন মুসলমানের জন্য, আল্লাহর নেক বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত বানিয়েছেন। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, কোন জান্নাতের নাম জান্নাতুল মেওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল আদাল। ও নবীর উম্মতেরা, এই জান্নাতগুলি সব পরিভ্রমণ করে মেরাজের রাতের বেলা আল্লাহ নবী দেখেছিলেন বলে আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি হলেন দুনিয়া জমিনে মুবাশশির, মানে আপনি হলেন সুসংবাদদাতা। জোরে বলুন।
ওয়া নাযীরা, ও নবী আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। নাযীরা মানে হলো ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক 7টা জাহান্নাম বানিয়েছে। কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম অয়েল। ও নবীর উম্মতেরা, এই জাহান্নামের ভিতরের ভয়াবহ আযাব আল্লাহর নবী মেরাজের রাতের বেলা দেখেছিলেন। আল্লাহর নবী দেখতে পেলেন জাহান্নামের ভিতরে কয়েকজনের বিরাট বড় বড় পেট আর এত বিরাট ভুঁড়ি। এই ভুঁড়ির কারণে দাঁড়াতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপগুলি দংশন করে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। আমার আল্লাহ তাদের জাহান্নামে এমন আযাব দেয়। আল্লাহর নবী আর একটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন কয়েকজন জাহান্নামের বিরাট ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না আর বিরাট জোরে চিৎকার দেয়। তাদের সম্মুখে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলি রাখা হলো। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলি তারা মুখের ভিতরে দেয়। ক্ষুধার তাড়নায় পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বিরাট কষ্ট হয়, যন্ত্রণায় তারা চিৎকার দেয়। গোটা জাহান্নামবাসীরা তাদের চিৎকারে অতিষ্ঠ। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে এতিমের সম্পদ আত্মসাৎকারী। তাকবীর দান, নারে তাকবীর।